বন্ধুত্বের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ৪ টা কথা আজকে আমরা একটু বলতে চাই। যে ব্যাপারগুলো আপনি যখন বন্ধুত্ব করবেন, মানুষের সঙ্গে মিশবেন, মিলবেন, ওই ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনাকে খুব হেল্প করতে পারে ইনশাআল্লাহ। সো ১ নম্বরটা হলো প্রথমত একজন মানুষকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গেই বন্ধুত্ব করতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বন্ধুত্ব করার প্রক্রিয়া আসলে কি? প্রক্রিয়াটা হইল আমি যেকোনো কাজ করছি ওই কাজে আমার প্রিয় সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন খুশি হন। মানে তাকে খুশি করবার চেষ্টা করা, এইটা একটা প্রক্রিয়া যেটার মধ্য দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বন্ধু বানাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপন বানাতে পারি। এখন সরাসরি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বন্ধুত্ব করা যায় না। তাহলে এই ক্ষেত্রে মূলনীতি কি? ১ নম্বরে যে মূলনীতি আমরা গ্রহণ করব সেটা হইল, আমরা মানুষের সঙ্গেই বন্ধুত্ব করব আল্লাহর জন্যে। ঠিক আছে? যে আমি কারো সঙ্গে বন্ধুত্ব করতেছি, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রধান থাকেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন আমি অমুকের সঙ্গে যদি মিশি, আমি যদি অমুকের সঙ্গে মিশি আমি তাহলে নেক আমলগুলো করতে পারবো, ভালো ইবাদত বন্দেগী করতে পারবো। সো এই প্রক্রিয়ায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই প্রকারান্তরে কি করছি? খুশি করছি। সো ১ নম্বরে আমরা এটা বললাম যে আল্লাহর জন্যে বন্ধুত্ব করা এবং হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই বন্ধু বানানোর চেষ্টা করা। সো এখানে কিন্তু আমরা কেউ কাইন্ডলি ভুল না বুঝি যে আল্লাহর সঙ্গে বন্ধু পাতানো ব্যাপারটা কিরকম? সেটা কিন্তু আমরা একটু খোলাসা করে বলেওছি। ১ নম্বরে এটা আমরা বললাম। ২ নম্বরে হলো ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব পাতানো, খারাপদেরকে এড়িয়ে চলা। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোন সেন্সে? নরমালি আমরা অনেক ক্ষেত্রে যখন বন্ধুত্ব করি, আমি কার সাথে অনেক বেশি কমফোর্টেবল, কে আমার জন্য কমফোর্ট জোন, কার কাছে আমি যেকোনো কিছু শেয়ার করতে পারি বা হচ্ছে যে কাকে আমার ভাল লাগে, এই ব্যাপারগুলাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে ফেলাই। কিন্তু এখানে মূল ব্যাপারটা আপনাকে থাকা লাগবে যে ওকে ফাইন, এটা দরকার আছে কমফোর্টেবল থাকা। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হইল যে আমি যার সঙ্গে বন্ধুত্বটি করছি, সে সত্যিকারের অর্থে ব্যক্তি হিসেবে কতটা ভালো, সে ব্যক্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটা প্রিয়, এই ব্যাপারটাও কিন্তু আপনার যে রিকোয়ারমেন্ট লিস্ট যে কি হইলে আমি কারো সঙ্গে বন্ধুত্ব করছি, যদি এত মেপে বন্ধুত্ব হয় না, দ্যাটস ট্রু। কিন্তু আপনি যদি এই ব্যাপারগুলো মেনে বন্ধুত্ব না করেন, একটা পর্যায়ে এটার জন্য আপনাকে কিন্তু পস্তাতে হবে বা অনেককে কিন্তু হয়ও বটে। সো এইটা আমরা বলেছি কি ২ নম্বরে বললাম। ৩ নম্বরটা হলো আপনি কারোর ব্যাপারে যখন ভালো অনুভূতি রাখেন বা কাউকে আপনি যখন ভালো মনে করছেন, এই ব্যাপারটা তাকে প্রকাশ করা, এই ব্যাপারটা তাকে জানানো যে, "ভাই আমি আল্লাহর জন্যে তোমাকে ভালোবাসি" বা "আল্লাহর জন্যে ভাই আমি আপনাকে পছন্দ করি।" এই ব্যাপারটা যে বলা এটা কিন্তু মানে কোনো সেন্সে এটারে কিন্তু হারাম মানে অ্যাঙ্গেলে ব্যবহার করবার কোনো সুযোগ নাই। এটা কিন্তু আমরা হালাল সম্পর্কগুলোকেই মেইন করছি। তাহলে এটা আপনি ৩ নম্বরে প্রকাশও করছেন এবং সর্বশেষ যেটা সেটা হইল আপনি বন্ধু এইটার পরিচয়টি কিভাবে প্রদান করবেন? বা হচ্ছে কেউ আপনার বন্ধু সেটাও আপনি কি করে বুঝবেন? সেটা হলো বন্ধুদের কল্যাণে তার পাশে দাঁড়ানো, অকল্যাণে তার পাশে দাঁড়িয়ে তার কাছ থেকে অকল্যাণটা সরায় দেওয়ার চেষ্টা করা। মানে বন্ধু যখন কল্যাণকর কোনো কাজ করছে, তখন সেটাতে ইন করা। আর বন্ধু যখন অকল্যাণ কোনো কাজ করছে, তখনও তার সঙ্গে ইন করে অকল্যাণ কাজটা তার থেকে সরায়া দেওয়া। এইটার একটা এফোর্ট আপনার কাছ থেকেই আসা লাগবে। ব্যাপারটা এরকম না যে আমি ওর কল্যাণ কামনা করি, এই কারণে হচ্ছে ও একটা মন্দ কাজ করতেছে, করুক ওইখানে আমি যাব না। আপনি জড়াবেন না, বাট তারে কিন্তু ওইখান থেকে হেফাজত করাটাও আপনার কি একটা রেসপনসিবিলিটি। সো এই বিষয়গুলো আমরা বলেছি। এটা হয়তো আমরা অনেকে অলরেডি জানি, অনেকে হয়তো অলরেডি মানিও। কিন্তু ইসলামে কিন্তু এই ব্যাপারগুলো বলা আছে যে বন্ধুত্বের ক্ষেত্রেও এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো হচ্ছে দেখার সুযোগ আছে বা মেনে চলবার সুযোগ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রকৃত সঙ্গী খোঁজবার তৌফিক দান করেন এবং তাদের সঙ্গে আমাদের কোম্পানিগুলো রাখবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।